কমিউন 72 দিন টিকে ছিল, যেটা আমরা সোভিয়েত ইউনিয়নের পরে বলতাম যে 72 দিন টিকে প্যারি কমিউন টিকে ছিল, আর 72 বছর টিকেছে সোভিয়েত ইউনিয়ন। সুতরাং এই বিপ্লব, এই লড়াইটা ভবিষ্যতে আরো বহু বছর আমাদের চলবে। কিউবা বিপ্লব সেইখান থেকে বহুদিন পর্যন্ত এই শক্তিটা দান করেছে, এবং সেটা শিল্প সংস্কৃতি, তার যে সমস্ত শিল্প সংস্কৃতির জায়গাটা আরো শক্তিশালী হবে। কিউবা বিপ্লবের একটা বড় জায়গা হচ্ছে, যেটা আমি নিজেও মনে করি, যে বিপ্লবের বা সমাজতন্ত্রের লক্ষ্য শুধুমাত্র মানুষের খাদ্য, বাসস্থান বা তার যে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা, ক্ষুধা দূর করা, এটা না আসে। এটা মানুষের ক্ষুধা দূর করা, খাদ্য চাহিদা দূর করা, এটা অন্যান্য ব্যবস্থাতেও অনেকখানি সম্ভব। সমাজতন্ত্রের আসল লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে মানুষের ভেতরের মানুষকে মুক্ত করা। মানুষের ভেতরে মানুষকে মুক্ত করার জন্য সেটা একটা বিশাল ব্যাপার, সেটি হচ্ছে সমাজতন্ত্রের মূল জায়গা। সেইটা কিউবা সেই দিকে খুব মনোযোগ ছিল বলেই তার খাদ্য আশ্রয়ের পাশাপাশি অন্যান্য সমস্ত দিকে তার মনোযোগ অনেক বেশি ছিল। সেই জন্য ল্যাটিন আমেরিকা আপনারা দেখবেন ফিল্ম, তারপরে উপন্যাস, গল্প, গবেষণা, এমনকি অর্থনীতির যে সমস্ত গবেষণা, সে সমস্ত ক্ষেত্রে ল্যাটিন আমেরিকা একটা বড় প্রভাবিত হয়েছে কিউবা বিপ্লব দিয়ে। সুতরাং এই প্রভাবটা একটা ব্যাপকভাবে বহুদিন পর্যন্ত আমাদেরকে শক্তি যোগাবে, অনুপ্রেরণা যোগাবে। ফিদেল ক্যাস্ট্রো মারা গেছেন, এবং সেই ফিদেল ক্যাস্ট্রোর সাথে চে গুয়েভারার যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব একটা অসাধারণ বন্ধুত্ব, যেটা মার্কস এবং অ্যাঙ্গেলসের বন্ধুত্বের সাথে তুলনীয়। ফিদেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারার দেখা হয়েছিল মেক্সিকোতে প্রথম, এবং দেখা হওয়ার পরে যে রাত তারা সভা করেছিলেন, একটা রাত সারা রাত তাদের সভা হয়েছিল, সেই সভার অভিজ্ঞতা বর্ণনা করে চে গুয়েভারা বলেছেন যে সকাল হওয়ার পরে আমি বুঝলাম এই কিউবা বিপ্লব আমাদের করতেই হবে, এবং বিপ্লব আমাদের করতেই হবে, এটা আমি নিশ্চিত হলাম। এবং ফিদেল ক্যাস্ট্রো বললেন যে চে গুয়েভারার সাথে কথা বলে বুঝলাম যে মার্ক্সবাদ, লেনিনবাদ, এই মার্ক্সীয় মতাদর্শ, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তিশালী জায়গা। এবং চে গুয়েভারা এই বিষয়ে আরো অনেক বেশি ফিদেল বলতেন যে চে গুয়েভারার কাছ থেকে আমি অনেক কিছু জানলাম, বুঝলাম। এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা কি শক্তিশালী ছিল, এবং সেখান থেকেই এটা বলেই শেষ করি যে আন্তর্জাতিকতাবাদ, চে গুয়েভারা দায়িত্ব বোধ করেছেন যে তার দায়িত্ব শুধু কিউবা না, আরো অনেক জায়গায় তার দায়িত্ব আছে, এই জন্য চলে গেছে। কিন্তু কিউবা বিপ্লব প্রথম থেকেই আন্তর্জাতিকতাবাদী ছিল দুইটা জায়গায়। একটা হচ্ছে সারা পৃথিবীর যে কোনো জায়গায় বিপ্লবী আন্দোলন হোক, কিউবা দায়িত্ব বোধ করেছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিউবায় যে কোনো সংকট আসুক, যে কোনো বিপদ আসুক, কিউবার যে কোনো লড়াই আসুক, সেটা কিউবা অন্য দেশের মানুষকে সঙ্গে নিয়ে করতে চেয়েছে। সেই জন্য এত দূরের বাংলাদেশে এসেও তাকে আমরা বলতে শুনি যে আমাদের এই লড়াই হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে অবরোধ করছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, আপনাদের আমরা সম্মতি চাই। এই সারা পৃথিবীর মানুষকে নিয়ে নিজের মুক্তির লড়াই, এবং সারা পৃথিবীর মানুষের মুক্তির লড়াই নিজেদের অংশগ্রহণ, এই যে স্পিরিটটা কিউবা বিপ্লবের আরেকটা অসাধারণ জায়গা। তো আমি আমার আলোচনা এখানে শেষ করি। ফিদেল ক্যাস্ট্রোর প্রতি আমাদের অসীম শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের করতে হবে, এবং এই শ্রদ্ধাটা শ্রদ্ধা হিসেবে না, এটা হচ্ছে আমাদের উপলব্ধি, পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান এবং নিজেদের শিক্ষা। এর মধ্যে দিয়ে আমরা যতটা নিজেদের সক্ষমতা বাড়াবো, ততই সেটা আমাদেরই কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।